কোশ্চেনটা পড়ো বল। 3 নম্বর যেটা কোশ্চেনটা আছে, একটা ঝুড়িতে কতগুলি কমলালেবু রাখা আছে। এই এক ঝুড়ি কমলালেবু থেকে লক্ষহীনভাবে 40টি কমলালেবু নিয়ে তাদের ওজন নিচে লিখলাম। আমি উপরের তথ্যের একটি পরিচ্ছন্ন বিভাজন ছক আর এবং একটি ক্ষুদ্রতর সূচক ক্রমযোগী পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি। এখানে কমলা লেবুর সবচেয়ে কম ওজন কত গ্রাম আছে? 30 গ্রাম। কমলা লেবুর সবচেয়ে বেশি ওজন কত আছে? 110 গ্রাম। কমলা লেবুর সবচেয়ে বেশি ওজন 110 গ্রাম। এবার শ্রেণী পরিসংখ্যা বিভাজন তালিকা করে করি। শ্রেণী পরিসংখ্যা বিভাজন তালিকা এখানে আছে কমলা লেবুর ওজন, এটা গ্রামে লিখব। তোমার 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100, 100 থেকে 110, 110 থেকে 120। এখানে ট্যালি মার্ক আর এখানে পরিসংখ্যা। এর সঙ্গে করে দেই ক্ষুদ্রতর সূচক ক্রমযোগী পরিসংখ্যা। এইটুকু না করে নিই, তারপরে ক্ষুদ্রতর সূচক ক্রমযোগী পরিসংখ্যা পরে হবে। এখানে কমলা লেবুর ওজন 30 থেকে 40, মানে কি 30 গ্রাম থেকে শুরু করে 40 গ্রামের কম, 39 গ্রাম পর্যন্ত। 40 গ্রাম, 40 থেকে 50, মানে 40 গ্রাম থেকে শুরু করে 49 গ্রাম, এরকম। এবার দেখো প্রথম প্রথম পাঁচটা বলবো। হ্যাঁ, 45, 40 থেকে 50, তাহলে এখানে দিলাম পরিমাণ। তারপরটা 20 হচ্ছে 30 থেকে 40, ঠিক আছে। তারপর 30 হচ্ছে এই তো 30 থেকে 40, 30 থেকে 40, 55 হচ্ছে 50 থেকে 60, 50 থেকে 60, 70 হচ্ছে 70 থেকে 80, 70 থেকে 80। বাস হয়ে গেছে। কার অবজেকশন আছে ব্যাপারে? না না, কি বল? 70 এর পরে 100 হচ্ছে 100 থেকে 110, 80 থেকে 90, 80 থেকে 90, আর 110 থেকে 120, 110 থেকে 120, আর 80, হ্যাঁ 80 থেকে 90, ঠিক আছে। এবার সাফিয়া বলো। 75, এই তো জোরে কথা বলো, তাড়াতাড়ি, সময় শেষ। এই দুই বল রাজরূপ। 75 হচ্ছে 70 থেকে 80, 70 থেকে 80, 85 হচ্ছে না 80 থেকে 90, ঠিক আছে। 70 হচ্ছে 70 থেকে 80, 70 থেকে 80, 75 হচ্ছে 70 থেকে 80, 75, 70 থেকে 80,
তারপরে 85 হচ্ছে না 80 থেকে 90। 80 থেকে 90 সময় শেষ। এই তুই বল, তুই বল। 90 এর পরে 90 হচ্ছে 90 থেকে 100। হ্যাঁ 90 থেকে 100। 90। তারপর 75 হচ্ছে 80, 70 থেকে 80। তো চারটা দাগ পড়েছিল, পঞ্চম দাগে ক্রস। তারপর 90 আছে 90 থেকে 100। 90 থেকে 100। তারপর 30 আছে 30 থেকে 40। 30 থেকে 40। চন্দ্রেন্দু, চন্দ্রেন্দু। 55 হচ্ছে 50 থেকে 60। 50 থেকে 60। ঠিক আছে, 45 হচ্ছে 40 থেকে 50। ঠিক আছে। তারপরে 40 হচ্ছে 40 থেকে 50। ইন্দ্রজিৎ। 65 থেকে হ্যাঁ 65 হচ্ছে 60 থেকে 70। 60 থেকে 70। 60 হচ্ছে 60 থেকে 70। 60 60 থেকে 70। 50 হচ্ছে 50 থেকে 60। 50 হচ্ছে 50 থেকে 60। 40 হচ্ছে 40 থেকে 50। 40 40 থেকে 50। 100 হচ্ছে 100 থেকে 110। 100 থেকে 110। 65 হচ্ছে 60 থেকে 70। 60 থেকে 70। 60 হচ্ছে 60 থেকে 70। 60 60 থেকে 70। বলবো হ্যাঁ তারপরে যে অমিত অমিত কুমার। কত বলবে? 65 চল্লিশ। 60 থেকে 70। 60 বললো মনে হচ্ছে তো। 60 বললো তো। 65 অবধি বলেছে। হ্যাঁ 65 বলেছে। 60 হলো, তারপর 40 থেকে 50। 40 থেকে 50। চারটা দাগ পড়েছিল, পঞ্চম দাগে ক্রস। 100 থেকে 110। 100 থেকে 110। 75 70 থেকে 80। 75 70 থেকে 80। 110 থেকে 120। 110 থেকে 120। সাফিয়া। আবার বলে সাফিয়া কি করতে এখানে মরতে এসছে এখানে? এই কি বলে জানতো? 30 হচ্ছে 30 থেকে 40। 30 থেকে 40। আরে আঙ্গুলটা দিয়ে রাখে এখানে, এরকম ভাবে বইয়ের মধ্যে আঙ্গুলটা দাও, যেটা হচ্ছে সেটাকে মানে লক্ষ্য রাখার জন্য। 45 45 40 থেকে 50। 40 থেকে 50। 84 80 থেকে 90। 84 80 থেকে 90। চারটা দাগ পড়েছিল, পঞ্চম দাগে ক্রস। 70 হচ্ছে 70 থেকে 80। ইন্দ্রজিৎ শুনে রাখ, এই যে 70 মানটা দুই জায়গায় আছে। হ্যাঁ ঊর্ধ্বতর শ্রেণীতে মানটা নিতে হবে। যে মানটা তথ্যের যে মানটা দুটো শ্রেণীর মধ্যে দেখা যাবে, 60 থেকে 70 70 থেকে 80, তাহলে ওই 70 মানটা ঊর্ধ্বতর শ্রেণীতে নিতে হবে। কারণ এই শ্রেণীটা মানে কি 60 গ্রাম থেকে শুরু করে 69 গ্রাম পর্যন্ত। 70 গ্রাম নয়, 70 গ্রামটা পরেরটাতে। 70 80 হচ্ছে 70 80 হচ্ছে 80 থেকে 90। 80 থেকে 90। 95 90 থেকে 100 100। 90 থেকে 100। তারপর হচ্ছে 70 70 থেকে 80। 85 ছিল ও 85 হচ্ছে 80 থেকে 90। 85 80 থেকে 90। 70 হচ্ছে 70 থেকে 80। 70 থেকে 80। হ্যাঁ তাহলে এখানে পরিসংখ্যান কত? 4, এখানে 6, এখানে 3, এখানে 5, এটা 7, এখানে 7, 3 3 2। তাহলে মোট পরিসংখ্যান দেখে নাও, তাহলে বোঝা যাবে ঠিক হলো কিনা। 4 8 7 10, 10 3 13, 13 5 18, 18 আর 7 25, 25 আর 7 3 10, 35 40। ঠিকই আছে। এরপরে কি বলেছে? ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যান করতে বলেছে। তাহলে আরেকটা ছক এখানে করে দিতে হবে। ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যান, এটা হচ্ছে ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যান। এখানে লিখবো শ্রেণী সীমানা। শ্রেণী সীমানা। আর এখানে ক্ষুদ্র
সূচক ক্রম যৌগিক পরিসংখ্যা, ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। তেনারে আমি ডাক্তার নই। শ্রেণী সীমানা, শ্রেণী সীমানা হচ্ছে ওজন 30 বা 30 গ্রামের কম, 30 গ্রাম বা 30 গ্রামের কম, তার পরিসংখ্যা কত পাবো? 30 গ্রাম বা 30 গ্রামের কম, তার পরিসংখ্যা নেই, কিছু নেই। 30 না 40 গ্রাম করলে তো 40 বা 40 গ্রামের কম, 40 বা 40 গ্রামের কম, 40 বা 40 গ্রামের কম, পরিসংখ্যা 4 জন। 40 বা 40 গ্রামের কম, তার পরিসংখ্যা তো আছে 4। এবার 50 বা 50 গ্রামের কম, 50 বা 50 গ্রামের কম, 50 বা 50 গ্রামের কম, তাহলে ক্ষুদ্রতর ভুল করলাম, এখানে 40 গ্রামের কম হবে। হ্যাঁ, 40 গ্রামের কম, 40 গ্রামের কম ওজন, তার পরিসংখ্যা কত আছে? 4। এটা 50 গ্রামের কম, 50 গ্রামের কম, 50 গ্রামের কম হলে পরে ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা কত হবে? 50 গ্রামের কম মানে দেখতে এটা হয় কিনা 4 প্লাস 6 10 হবে না? এই যে 50 গ্রামের কম, এই 4 আছে। তারপরে কি 60 গ্রামের কম, 60 গ্রামের কম, 10 প্লাস তাহলে 10 প্লাস 3 13 হবে। 13টা কমলালেবু আছে যাদের ওজন 60 গ্রামের কম, এটা ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। এরপরে কি 70 গ্রামের কম, এই যোগ করতে হবে সরি। 70 গ্রামের কম কি হবে? 13 যোগ 5 18 হবে। তারপর কত? 80 গ্রামের কম, 18 যোগ 7 80 গ্রামের কম, 18 প্লাস 7 কত? 25। এবার 90 গ্রামের কম, 90 গ্রামের কম, 25 প্লাস 7 32। তারপরে 100 গ্রামের কম, 32 100 গ্রামের কম, 32 প্লাস 3 35। তারপরে 110 গ্রামের কম, 35 প্লাস 3 38। 120 গ্রামের কম, 120 গ্রামের কম, 38 প্লাস 2 সমান 40। এটা হচ্ছে ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। এখানে একটা কথা লিখতে হবে, শ্রেণী সীমানাটা কার? এখানে কমলা লেবুর ওজন কথা লিখতে হবে। কমলা লেবুর ওজন চার নম্বর কোশ্চেনটা কি আছে? মিতালি ও মহিদুল গ্রামের 45টি বাড়ির এই মাসের ইলেকট্রিক বিলের টাকার পরিমাণ নিচে লিখলো। উপরের তথ্যের পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি। এখানে সবচেয়ে কম বিল, সবচেয়ে কম বিল
দেখ সবচেয়ে কম বিল কত এসছে আর সবচেয়ে বেশি বিল কত এসছে। সবচেয়ে বেশি বিল, কারণ এটার উপরে নির্ভর করে আমাদের শ্রেণীটা তৈরি করব। সবচেয়ে কম বিল 52 টাকা আছে, তার কম নেই তো। কম বিল 52 টাকা, আর সবচেয়ে বেশি সবচেয়ে বেশি হচ্ছে 130 আছে, হ্যাঁ 130 টাকা। ওই তো ঠিক আছে, ঠিক আছে। তাহলে শ্রেণীটা 50 থেকে 60 করলেই হবে। এটা থেকে বুঝে গেলাম শ্রেণীটা কোথা থেকে করতে হবে, কোথায় শেষ করতে হবে। ইলেকট্রিক বিলের শ্রেণী, ইলেকট্রিক বিলের শ্রেণী, এটা টাকাতে থাকবে। আর ট্যালি মার্ক, ট্যালি মার্ক এখানে আছে পরিসংখ্যান, পরিসংখ্যান। আরে সঙ্গে সঙ্গে করো না, এগুলোকে বোঝানোর কিছু নেই তো, হাঁ করে তাকে বসে আছে। ইলেকট্রিক বিল, তাহলে আমি যদি লিখি ইলেকট্রিক বিল 50 থেকে 60 লিখতে পারবো, আর 52 থেকে শুরু আছে, কি 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100, 100 থেকে 110, যে 130 মধ্যে 110 থেকে 120, পরিসংখ্যান করে আর হবে না। 120 থেকে না হবে না 130, এবার 130 থেকে 140। এটা অবশ্য অন্তর্ভুক্ত শ্রেণী করলে হয়ে যেত। অন্তর্ভুক্ত শ্রেণী করলে কি করতাম, 51 থেকে 60 করে নিতাম, তাহলে একবার এখানে হয়ে যেত। ঠিক আছে, এবার কি বলেছে 116, সবটা হয়ে গেছে তাড়াতাড়ি। সবই বল 116 কোথায় হবে, 116 150 থেকে 120, ঠিক আছে। কেউ চ্যালেঞ্জ করলে করবি, 127, 120 থেকে 130, 100 থেকে 110, 82, 80 থেকে 90, চেপে যা। এই তুই রজত বল 82 পরে। 80 হচ্ছে 80 থেকে 90, 80 থেকে 90, 101, হ্যাঁ 100 থেকে 110, 100 থেকে 110, 91, 90 থেকে 100, 90 থেকে 100, আর 65 হচ্ছে 50, 70 থেকে 80, 60 থেকে 70, 60 থেকে 70 হবে। 95, 95 হচ্ছে 90 থেকে 100, অমিত কুমার 89, 89, 80 থেকে 90, 80 থেকে 90, 75, হ্যাঁ 70 থেকে 80, 70 থেকে 80, 99, 90 থেকে 100, 90 থেকে 100, 129, 120 থেকে 130, ঠিক আছে। 78, 78, 70 থেকে 80, 70 থেকে 80, এই তুই মুখ খুলবে সাফিয়া। 87, এরকম আঙ্গুল দিতে হবে, যেখানে যেখানে আমরা এগোচ্ছি সেখানে আঙ্গুল দিয়ে রাখতে হবে, আর না হলে সব তালগোল পাকিয়ে যাবে। পারলো না। 87, চন্দ্রেন্দ্র বল। 87 হচ্ছে 80 থেকে 90, বেশ। 101, 100 থেকে 110, 100 থেকে 110, 60 থেকে 70, 65, হ্যাঁ, সংখ্যাটা বলে নিবি। ঠিক আছে, 65, 60 থেকে 70, হ্যাঁ তারপরে 52 হচ্ছে 50 থেকে 60, 50 থেকে 60,
59 হচ্ছে 50 থেকে 60, 50 থেকে 60 59, 65 হচ্ছে 60 থেকে 70, কত 60 থেকে 70, 65, 60 থেকে 70। হ্যাঁ এবারে কে ইন্দ্রজিৎ 95, 95 হচ্ছে 90 থেকে 100, 90 থেকে 100, 108 হচ্ছে 100 থেকে 108, 100 থেকে 110, 100 থেকে 110, 115 হচ্ছে 110 থেকে 120, 110 থেকে 120, 121 হচ্ছে 120 থেকে 130, 120 থেকে 130, 128 হচ্ছে 120 থেকে 130, 120 130, 63 হচ্ছে 60 থেকে 70, 63 60 থেকে 70। পরে সেটা কি আছে 63 60 থেকে 70। আরে 63 বলে 76 বলা চলে গিয়ে আসছে কি আছে সায়ন বল। 76 হচ্ছে 70 থেকে 80, 76 বলি হয় বলি হয় না 76 60 থেকে 70 হবে তো। হ্যাঁ 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 না 76 70 থেকে 80, হ্যাঁ 70 থেকে 80, ওই তো 130, 130, 130 থেকে 140, 130 থেকে 40, 116, 116 থেকে 110 থেকে 120, 110 থেকে 120 এটা 108 হচ্ছে 100 থেকে 110, এই কাটে এবার 108 এই কাটতে হবে বেশ 108 ওটা 118, 118 হচ্ছে 110 থেকে 120, 110 থেকে 120, 61 থেকে এই 60 থেকে 70, চারটা থেকে আবার 50 থেকে ক্রস, তারপর তুই বল না তারপর 129, 120 থেকে 129 আছে 129, 129, 120 থেকে 130 হ্যাঁ হয়ে গেছে। আর বাকি কি আছে বাকিটা ইয়ে রাজু আছে তুই বল সায়ন্তন 127 হচ্ছে 130 থেকে 40, 120 থেকে 130 হবে। 91, 91 হচ্ছে 90 থেকে 100, চারটা দাগ হয়ে গেছে 50 থেকে ক্রস, 130 হচ্ছে 120 থেকে 130 থেকে 140, 130 থেকে 40, হ্যাঁ, তারপর হচ্ছে 125 হচ্ছে 120 থেকে 30, 120 থেকে 120 থেকে 30, 30 ঠিকই আছে। 101 হচ্ছে 101 100 থেকে 110, বেশ ঠিক আছে। অমিত কুমার 116, 110 থেকে 120, 110 থেকে 50 থেকে ক্রস, 105, 110 থেকে এই 100 থেকে 110, 100 থেকে 110, 92, 90 থেকে 100, 90 থেকে 100, সাফিয়া 75 কোথায় হবে 75, 70 থেকে 80, তারপর একটা 98 আছে 98, 90 থেকে 100, তারপর 65, 65 কোথায় হবে 60 থেকে 70, 110, 110, 110 থেকে 120। তাহলে পরিসংখ্যা এখানে কটা দাগ আছে দুটো, দুই পরিসংখ্যা, এখানে কটা দাগ 6, এখানে 4, এখানে 4, এটা 7, এখানে 7, এখানে 6, 7, 2, স্যার ওটা 5টা দাগ আছে। পাঁচটা কি করে একটা ক্লস আছে ও আচ্ছা 4 এর পরে 50টা ক্রস, 4, 4 4, 7, ও 7, 130, আমরা এই যে অঙ্কটা করলাম এটাকে অন্য আরেক ভাবে করা যাবে। এই 4 নম্বর অঙ্কটাকে অন্য আরেক ভাবে করবো, আমার সঙ্গে সঙ্গে ছক করো, অন্য আরেক ভাবে করবো। এখানে লিখবো ইলেকট্রিক বিল, ইলেকট্রিক বিলের শ্রেণী তোমার 91 থেকে 60 করলাম, 61 থেকে 70 করবো, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100, 101 থেকে 110, 111 থেকে 120, 121 থেকে 130,
এটা কি অন্তর্ভুক্ত শ্রেণী করলাম। হ্যাঁ আমার তো 130 পর্যন্তই আছে, ইলেকট্রিক বিলটা আছে কত 52 টাকা থেকে 130 টাকা, তাই না? আমার শুরু এখানে 51 থেকে শুরু, এখানে আর নিতে অসুবিধা হবে না। আর 121 থেকে 130, 130 ওখানে আছে। এটা হচ্ছে তোর গিয়ে অন্তর্ভুক্ত শ্রেণী। এটা করলেও হবে, ওটা করলেও হবে। যদি পরীক্ষা কোনো উল্লেখ করে যায় যে অন্তর্ভুক্ত শ্রেণী বিভাজন তালিকা তৈরি করো, তখন এটা করতে হবে, যদি পরীক্ষা উল্লেখ করে দেয় আর কি। এটা করলে পরে একটা শ্রেণী কম করতে হচ্ছে, হ্যাঁ, আর যে মানটা পাবো ওটা ওই শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। এটা ট্যালি মার্ক। আর এটা হচ্ছে পরিসংখ্যান। এই রজত বল, প্রথম 5টা মান ফটাফট বলবি, আঙ্গুল হাতে দিয়ে রাখবি। 116 116, 116 হচ্ছে 111 থেকে 120, তারপর 127 হচ্ছে 121 থেকে 20, হ্যাঁ 100 হচ্ছে 91 থেকে 100, হ্যাঁ আর 82 হচ্ছে মানে 82 হচ্ছে 81 থেকে 90, হ্যাঁ 80 হচ্ছে 81 থেকে 90, 80 থেকে 71 থেকে 80, 80টা 71 থেকে 80 হবে। সাফিয়া 101, 101 সাফিয়া। টাইম আপ চন্দ্রেন্দু। 101 হচ্ছে 101 থেকে 110, 100 থেকে 100। তারপর 91 হচ্ছে 91 থেকে 110, 100 তারপর 65 হচ্ছে 61 থেকে 70, 61 থেকে 70, 95 হচ্ছে 51 থেকে 100, 51 এই 91, 91 থেকে 100, তারপরে 89 হচ্ছে 81 থেকে 90, 81 90, 75 হচ্ছে 71 থেকে 80, হ্যাঁ অমিত কুমার। আর বল 92, 92 91 থেকে 100, 129, হুম 121 থেকে 130, তারপর 78, 71 থেকে 80, 87, 81 থেকে 90, ঠিক আছে। 101, তুই তুই 101, 101 থেকে 110, 65 61 থেকে 70, 61 থেকে 70, 52 51 থেকে 60, 52 51 থেকে 60, 59 51 থেকে 60, 51 থেকে 60, 65 61 থেকে 70। ইন্দ্রজিৎ প্রশ্ন হচ্ছে 91 থেকে 100, চারটা দাগ পড়েছিল, পঞ্চম দাগে ক্রস। 89 হচ্ছে 89 কোথায় পেলি? এই তো 108 এর পড়বে। 108 তো 95 প্লাস 108 আছে না? আমাদের আর এইদিকে দিকে 108 হচ্ছে 101 থেকে 110, 101 থেকে 110, 115 হচ্ছে 111 থেকে 120, হ্যাঁ 121 হচ্ছে 121 থেকে 130, 100 থেকে 130, 118 হচ্ছে 121 থেকে 130, ঠিক আছে। 63 হচ্ছে 61 থেকে 70, 63 ভয়ান বল। 76, 71 থেকে 80, 71 80, 130 হচ্ছে 121 থেকে 130, চারটা দাগ পড়েছিল, পঞ্চম দাগে ক্রস। 116 হচ্ছে 111 থেকে 120, 116 111 থেকে 120, 108 108 হচ্ছে 101 থেকে 110, 101 থেকে 110, 118 হচ্ছে 111 থেকে 120, 111 থেকে 120, 61 হচ্ছে 61 থেকে 70, 61 থেকে 70, পঞ্চম দাগে ক্রস। 129 হচ্ছে 121 থেকে 130, বেশ, রজত কুমার আমার ভাই স্যার কোনটা থেকে সময় শেষ। তুই বল আমি। 127, 121 থেকে 130, 101 থেকে 130, 91 থেকে 100, 91 থেকে 100, 130, 121 থেকে 130, সৌভিক 100 থেকে 100 কত বলছিস? 130 এর পরে কত বলছিস? 125, হ্যাঁ 125, কোথায় হবে? 111 থেকে
111, 121 থেকে 121 থেকে 130 হবে। 101, লিখবোটা কোথায়? 101 থেকে 110, যে মানটা বলবো ওই শ্রেণীতেই পাবো, উপর নিচে কোথাও যে ভাবতে হবে না। 116, 111 থেকে 120, ইন্দ্রজিৎ 105, 105 হচ্ছে 101 থেকে 110, হ্যাঁ 92 হচ্ছে 91 থেকে 100, 92, 91 থেকে 100, 75 হচ্ছে 71 থেকে 80, 75 থেকে 71 থেকে 71 থেকে 80, 55 থেকে ক্রস, 98 হচ্ছে 91 থেকে 100, হ্যাঁ 65 হচ্ছে 61 থেকে 70, 65, 61 থেকে 70, হ্যাঁ 110 হচ্ছে 110 থেকে 120, আর নাই না। 101 থেকে 110, পরিসংখ্যা, এখানে 2, এটা 6, এখানে 5, এটা 3, এটা 8, এটা 7, এটা 5, এটা 9, পরিসংখ্যা পাল্টে গেল। স্যার 800টা সমান তো মানে ঝাঁটুটা কোথায়? আরে উড়িয়ে দিছে স্যার, স্যার উড়ে গেছে। 5 নম্বর কোশ্চেন দেখো, মারিয়া একটি হাসপাতালের 300 জন রোগীর বয়স নিচের ছকে লিখলো। বয়স বছরে 10 থেকে 20 বছর, রোগীর সংখ্যা 80 জন, 20 থেকে 30, 40 জন, এরকম ভাবে আছে। আমি উপরের তথ্যের বৃহত্তর সূচক ক্রমযোগী পরিসংখ্যান বিভাজন তালিকা তৈরি করো। বৃহত্তর সূচক ক্রমযোগী পরিসংখ্যান বিভাজন তালিকা। এখানে রোগীর বয়স বছরে, আর এখানে লিখবো বৃহত্তর সূচক ক্রম যৌগিক পরিসংখ্যান, কথা বলিস না, বৃহত্তর সূচক ক্রমযোগী পরিসংখ্যা। যখন বৃহত্তর সূচক ক্রমযোগী পরিসংখ্যা বলবে, রোগীর বয়স সবচেয়ে বেশি কত আছে? এখানে কোথায় 80 আছে? 60 থেকে 70 পর্যন্ত আছে তো, এইগুলো বলছে 60 থেকে 70, তাহলে 70 বা 70 বছরের বেশি, 70 বা 70 বছরের বেশি কোন রোগী আছে? 70 বা 70 বছরের বেশি কোন রোগী আছে? নেই, জিরো হবে। কেন জিরো হবে? দেখো, রোগীর বয়সের শ্রেণী 60 থেকে 70, 60 থেকে 70 মানে কি 69 পর্যন্ত হবে, 70 মানে তো হবে না, তাহলে 70 বা 70 বছরের বেশি, রোগীর সংখ্যা 0। এবার কি 60 বা 60 বছরের বেশি, 60 বা 60 বছরের বেশি, তোকে জিজ্ঞেস করা হয়েছে 60 বা 60 বছরের বেশি, তাও বলবো 20। বেশি বানানটা হস্যিকার হবে। 60 বা 60 বছরের বেশি কত হবে? দেখো 20 জন। কেন 20 হবে? কেন 20 হবে? কারণ 60 থেকে 70 এর মধ্যে এটা পড়ছে। এরপরে কি লিখবো? 50 বা 50 বছরের বেশি, এটা হবে 40। 50, ইংরেজিতে কত হবে? 50 বা 50 বছরের বেশি কত হবে? এখানে দেখ, এই 20 প্লাস 40 হবে সমান 60 জন। 50 বা 50 বছরের বেশি মানে 60 বা 60 বছরের বেশি যারা আছে তাদের কত নিতে হবে? কি? এবার 40 বা 40 বছরের বেশি, 40 বা 40, অমিত কুমার 40 বা 40 বছরের বেশি কি হবে? 60 প্লাস 40, আরে বল 60 প্লাস 60 প্লাস 70, মানে এই 60 মানে কি 50 বা 50 বছরের বেশি যারা ছিল সেটা, আর তারপরে 70 মানে ওই যে যেটা আছে 40 থেকে 50,
130 জন হয়ে গেল। এবার 30 বা 30 বছরের বেশি, 130 প্লাস 50 30 বা 30 বছরের বেশি কত হবে? 30 বা 30 বছরের বেশি 130 প্লাস এই আরে বলছিস কেন? ও সরি 130 প্লাস 180। কেন 30 বা 30 বছর বেশি মানে কি? যারা 40 বছর 40 বা 40 বছর বেশি ছিল তাদেরকেও সঙ্গে নিতে হবে। এবারে 20 বা 20 বছরের বেশি, 20 বা 20 বছরের বেশি, আনলিমিটেড 20 বা 20 বছরের বেশি কত হবে রজত? 140 প্লাস 180 প্লাস 40 করি, তাহলে একটা সিস্টেমে চলবে। হ্যাঁ বেশ, 220। এবার 10 বা 10 বছরের বেশি, 10 বা 10 বছরের বেশি কত হবে? 220 প্লাস 220 প্লাস 80, আমার 300 জন হয়ে গেল। এটা কি করলাম? বৃহত্তর সূচক ক্রমযোগী পরিসংখ্যা। এই অঙ্কটাই যদি বলতো ক্ষুদ্রতর সূচক ক্রমযোগী পরিসংখ্যা তাহলে কি করতাম? বিয়োগ করে যেতে হতো। দেখা যাক, এই অঙ্কটাই আবার করছি। পরীক্ষা তো ক্ষুদ্রতর সূচক ক্রমযোগী পরিসংখ্যা দিতে পারে। আমার সঙ্গে করে ফেলো। এখানে রোগীর বয়স, রোগীর বয়স বছরে বলবো, আর ক্ষুদ্রতর সূচক ক্রমযোগী পরিসংখ্যা, ক্ষুদ্রতর সূচক, ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। রোগীর বয়স শুরু হয়েছে কি 10 থেকে 20 বলেছে না? হ্যাঁ তাহলে আমি বলে লিখতে পারি এরকম ভাবে 10 বছরের কম, 10 বছরের কম কোন রোগী আছে? শূন্য হবে। 20 বছরের কম, 20 বছরের কম, ক্ষুদ্রতর সূচক বলে কম কম লিখতে হবে। 20 বছরের কম রোগী কত? 20 জন আছে না? 80 জন আছে না? 20 বছরের কম রোগী কটা আছে? 80। এই 10 থেকে 20 80 জন। তারপরে কি 30 বছরের কম, 30 বছরের কম ইংরেজি কত হবে? 30 বছরের কম 80 মাইনাস 30 80 প্লাস 40 120 জন হবে। আরে 30 বছরের কম মানে যারা 20 বছরের কম তাদেরকে তো সঙ্গে নিতে হবে হ্যাঁ ঠিক আছে কি? হ্যাঁ এরপরে 40 বছরের কম, মাঠে ডিম পা। সৌভিক 40 বছরের কম হাতের মতো কি হবে? 120 প্লাস 120 প্লাস 50 170। এরপর 50 বছরের কম, টেস্ট হয়ে বিগড়ে গেছে 50 বছরের কম রাজরূপ 170 প্লাস 50 50 তো 70 হবে, ও আচ্ছা আচ্ছা 70 হবে না? হ্যাঁ 50 বছরের কম মানে যারা 40 বছরের কম ছিল তাদেরকেও নিয়ে নিতে হবে। 60 বছরের কম, 240 প্লাস 60 বছরের কম 240 240 প্লাস 40 280। 70 বছরের কম, 70 বছরের কম 280 প্লাস 20 বল এবার ছয় নম্বর কোশ্চেনের দিকে তাকাও। 6 নম্বর
নিচে ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছকটি দেখি এবং একটি পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি। ওটার পাশেটা ওই এই কথা 50 কি 50 পরিসংখ্যা বিভাজন ছকটা দেখে এটা পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে বলেছে। নিচে ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছকটা দেখে পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে বলছে। এখানে শ্রেণী আর এখানে হচ্ছে পরিসংখ্যা, শ্রেণী পরিসংখ্যা। তাকাবে এখানে বলছে শ্রেণী 10-এর কম, 10-এর কম মানে 0 থেকে 10, 0 থেকে 10-এর মধ্যে এখানে পরিসংখ্যাটা আছে কত? 17। 0 থেকে 10 17। 20-র কম, 20-র কম মানে 10 থেকে 20 বলো, 10 থেকে 20 যখন হবে মানে প্রাপ্ত নম্বর মনে কর 10-এর কম কজন পেয়েছে? 17 জন। এবার 10 থেকে 20-র মধ্যে কজন পেয়েছে? এখানে দেওয়া আছে কত? 20-র কম 22 জন আছে। 20 নম্বরের কম পেয়েছে 22 জন, আর 10 থেকে 20-র মধ্যে পেয়েছে কজন বলো? 22 মাইনাস 17 সমান 5 হবে। সমর্থন পাবো? 10-এর কম 17 জন, 10 থেকে 20-র মধ্যে পেয়েছে, তবে 10-এর কম যারা তারা বাদ যাবে, মানলাম। এরপরে কি 30-এর কম, তাহলে 20 থেকে 30, প্রাপ্ত নম্বর 20 থেকে 30। 30 যখন হবে তখন কত হবে? 30 এখানে 30-এর কম আছে 29। 29 থেকে বিয়োগ করবো কাকে? 22 বিয়োগ করবো। কেন? কারণ 20-র কম যারা তাদের বাদ দিতে হবে তো। আমার প্রাপ্ত নম্বর 20 থেকে 30-এর মধ্যে, 20 থেকে 30-এর মধ্যে, তাহলে 20-র কম যারা তাদের বাদ দিতে হবে। 40-এর কম, 30 থেকে 40, 37 মাইনাস 29 হবে। ও হ্যাঁ 29 হয়েছে। 37 মাইনাস 8 হবে। হ্যাঁ এদিকে দেখ, এই যে 37 থেকে 29 বিয়োগ করার টেকনিক, এই 29টাকে তুমি 30 ভাবো, কত ভাববো? এই 30 থেকে 37 কত বেশি? সঙ্গে সঙ্গে মাথা বলে দেবে, মাইন্ড ক্যালকুলেশন করবে, 7 বেশি। আর 30 আর 29 মধ্যে ডিফারেন্স কত? 1, তাহলে 8 উত্তর হবে। 40 থেকে 50, প্রাপ্ত নম্বর 40 থেকে 50, মানে 40 থেকে শুরু করে 50-এর মধ্যে কতজন আছে? 50-এর কম 50 জন আছে। তাহলে এখানে 50 মাইনাস কত করতে হবে? 37 মানে 13। তাহলে 50 থেকে 60, 60-এর কম, 60-এর কম নম্বর পেয়েছে 60 জন। তাহলে আমার 50-এর কম যাদের বাদ দিতে হবে, 60 মাইনাস 50 সমান 10। কে মানলো? পরবর্তী অঙ্ক 7 নম্বর। নেক্সট আকর্ষণ 7 নম্বর। নিচের ক্রমযৌগিক বিভাজন ছকটি দেখি এবং একটি পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি। প্রাপ্ত নম্বর 60-এর বেশি, 50-এর বেশি। প্রাপ্ত নম্বর, প্রাপ্ত নম্বর আর এখানে পরিসংখ্যা। প্রাপ্ত নম্বর 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40,
40 থেকে 50, বাক্স বানানো 50 থেকে 60, এখানে 60 এর বেশি ছিল, 60 থেকে 70। এবার দেখো 0 থেকে 10, 0 থেকে 10, এখানে 10 এর বেশি, শূন্য এর বেশি পেয়েছে 100 জন, আর 10 এর বেশি 92 জন। কি করতে কি বলছে রে? 10 এর বেশি, বুঝলো তো? ওখানে 10 বা 10 এর বেশি হলে 10 এর বেশি, 100 মাইনাস 92, 8 জন। এখানে 10 এর বেশি, 10 বা 10 এর বেশি হবে। কথা বন্ধ কর, এখানে 10 বা 10 এর বেশি হওয়া উচিত ছিল, কারণ 0 থেকে 10 যে শ্রেণীটা আছে, প্রাপ্ত নম্বর কত? 0 থেকে 9 পর্যন্ত। 10 নম্বরটা তার এখানে হবে না। 0 থেকে 10 পরিসংখ্যান কত? 100 থেকে 92 বাদ দেবো, 10 এর বেশি বাদ দেবো। এখানে 10 বা 10 এর বেশি হওয়া উচিত ছিল। তারপরে কত? 10 থেকে 20, 10 থেকে 20 যখন করবো 20 বেশি এদের বাদ দেবো, তাহলে 92 থেকে কাকে বাদ দেবো? 87, 92 87 মানে 5 জন। তারপরে কি 30 এ বের করবো, তাহলে 20 থেকে 30, 20 থেকে 30 তোমার 87 মাইনাস 75, এটা 2 1 12, 40 এর বেশি, 75 মাইনাস 40, 35 জন। তারপরে 50 এর বেশি, তাহলে এখানে 40 থেকে 16 বিয়োগ করতে হবে, 24 জন। তাহলে 60 এর বেশি, 60 এর বেশি তোমার 24 থেকে ভুল হলো কোথাও, 60 এর বেশি করে 60 এর বেশি, আচ্ছা 0 এর বেশি 100 জন আছে, 10 এর বেশি, 0 থেকে 10, আচ্ছা 7 নম্বর অঙ্কটা আমাদের ভুল হচ্ছে, এটা ভুল হচ্ছে কারণ 0 এর বেশি আছে, 0 এর বেশি মানে 0 মানটা আমরা নেব, 0 এর বেশি মানে 0 মানটা নেব না, 10 এর বেশি মানে 0 থেকে 10 হবে না, এটা সেটাই ভাবে করতে হবে। নতুন করে ছক করি, এখানে হচ্ছে প্রাপ্ত নম্বরের শ্রেণী, এখানে পরিসংখ্যান। কোশ্চেনে দেখো নম্বর হচ্ছে 0 এর বেশি, আমি এটাকে 1 থেকে 10 লিখলাম। 1 থেকে 10 মানে 0 এর বেশি হলো 10 নম্বর পর্যন্ত হলো,
তাহলে এখানে 10-এর বেশি তাতে বাদ দিয়ে দেবো, তার মানে 100 থেকে 92 বাদ দেবো। 1 থেকে 92 বাদ দিলে কত? 8। এটা হবে 1 থেকে 10, 1 নম্বর পেয়েছে থেকে 10 নম্বর পর্যন্ত 100 থেকে 92 বিয়োগ, কারণ 10-এর বেশি ছিল 92 জন, 10 নম্বরের বেশি পেয়েছে কজন? 92 জন। তাহলে 100 কি শূন্যর বেশি পেয়েছে? হ্যাঁ 100 জন। হ্যাঁ আর 1 থেকে 10 পর্যন্ত পেয়েছে, তাহলে কজন? 8 জন হবে। তারপরে কত? 11 থেকে 20 করো। 11 থেকে 20 করলে কি 10-এর বেশি 20 পর্যন্ত, তাহলে 10-এর বেশি 20 পর্যন্ত যদি হয় তাহলে 92 থেকে বিয়োগ করব কি 87। 5 জন, এই 5 জন আছে যারা 11 থেকে 20 পর্যন্ত পেয়েছে, 11 থেকে 20 পর্যন্ত পেয়েছে। তারপরে কত? 21 থেকে 30, 87 মাইনাস এটা 30-এর বেশি যারা বাদ যাবে। 30-এর বেশি কতজন আছে? 75 জন। 30-এর বেশি 75 জন বাদ চলে যাবে। আর 30 পর্যন্ত এটা আছে 2 12, 30 থেকে 31 থেকে 30 বছর, 31 থেকে 40, 31 থেকে 40, 31 থেকে 40 মানে 40-এর বেশি তারা বাদ। 40-এর বেশি কজন আছে? 40 জন। 35, 41 মাইনাস 50, 41 মাইনাস 50 মানে কি 40-এর বেশি, এখানে 40-এর বেশি 50 পর্যন্ত, তাহলে 50-এর বেশি কজন আছে? 16 জন। তাহলে 35 মাইনাস 16 9 19, তারপরে কত? 51 থেকে 60 19 জন। তাহলে তোর নাম্বার নেই আর 60-এর বেশি তো নেই, না 60-এর বেশি শূন্য, আর লিখতে হবে না, এটা এই গুণ করলেই হবে। না রে কিছু হয়নি। বারবার হয়ে গেছে? নেক্সট 8 নম্বর কোশ্চেন দিকে তাকাও। এমসিকিউ, নিম্নের কোন তথ্যের চিত্র উপস্থাপন, নিম্নের কোনটি তথ্যের উপস্থাপন, তথ্য উপস্থাপন করে দণ্ড লেখো, কাঁচা তথ্য পরিচয়। এখানে এটা উত্তর হবে 8-এর 1 নম্বরের এ, দণ্ড লেখো। দণ্ড লেখোটা তথ্যের উপস্থাপন করে, ক্লাস 7-এ 6-এ ছিল দণ্ড লেখো। নেক্সট 8-এর দেখেন 2 নম্বর, এত তথ্যের প্রসার হচ্ছে সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মানের বিয়োগফল। দেখ সবচেয়ে বেশি মান কত আছে? সবচেয়ে বেশি মান সবচেয়ে বেশি, 32, সবচেয়ে কম কত? 12, এই 6 আছে, তাহলে 26 হবে, তাহলে ডি অপশনটা হবে। তারপরে 1 থেকে 5, 6 থেকে 10, শ্রেণী দৈর্ঘ্য। এই যে শ্রেণীটা আছে এটা অন্তর্ভুক্ত শ্রেণী। অন্তর্ভুক্ত শ্রেণীকে প্রথমে শ্রেণী দৈর্ঘ্য বের করতে গেলে বহির্ভুক্ত শ্রেণী করে নিতে হবে। অন্তর্ভুক্ত শ্রেণীকে আমার শ্রেণী দৈর্ঘ্য বের করতে গেলে অন্তর্ভুক্ত শ্রেণীকে বহির্ভুক্ত শ্রেণী বার করতে হবে, অর্থাৎ কন্টিনিউয়াস শ্রেণী করতে হবে। তাহলে এখানে এই দুটো সংখ্যার ডিফারেন্স কত? দুটো পরবর্তী শ্রেণীর প্রথম শ্রেণী ঊর্ধ্ব শ্রেণী সীমানা, এটা ঊর্ধ্ব শ্রেণী সীমা, আর পরেরটা নিম্ন শ্রেণী সীমা। 6 আর 5 এর মধ্যে ডিফারেন্স 1, তাহলে 1 কে 2 দিয়ে ভাগ করলে কত? 0.5, এটা 1 মাইনাস 0.5
কমা 5 প্লাস 0.5 কমা 6 মাইনাস 0.5 কমা 10 প্লাস 0.5 ডট ডট ডট। এটা কত? 1 থেকে 0.5 বিয়োগ করলে 0.5 হবে। 0.5 থেকে 5.5 ঠিক এখানে 5.5 থেকে 10.5 এত শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য এটা কি করা হলো? এটা বহির্ভুক্ত শ্রেণী করা হলো বা কন্টিনিউয়াস শ্রেণী করা হলো। তাহলে শ্রেণী দৈর্ঘ্য কি হবে? ঊর্ধ্ব শ্রেণী সীমানা মাইনাস নিম্ন শ্রেণী সীমানা। 5.5 থেকে 0.5 বিয়োগ করো, উত্তর হবে 5। শ্রেণী দৈর্ঘ্য 5। এটা করতে গেলে ভুল হয়ে যাবে। শ্রেণী দৈর্ঘ্য কি করে অন্তর্ভুক্ত শ্রেণীকে বহির্ভুক্ত শ্রেণী করে কি করে? এখানে পরপর দুটো শ্রেণীর মধ্যে দেখো, পরপর দুটো শ্রেণীর মধ্যে প্রথম শ্রেণীটার ঊর্ধ্ব শ্রেণীর সীমা আর দ্বিতীয় শ্রেণীটার নিম্ন শ্রেণীর সীমা, এদের মধ্যে ডিফারেন্স কত? 6 আর 5 এর মধ্যে পার্থক্য 1। 1 কে 2 দিয়ে ভাগ করলে কত? 0.5। তাহলে 0.5 বিয়োগ 0.5 যোগ করতে হবে। আগের দিন সব পড়ানো আছে এগুলো। 4 নম্বর, একটি পরিসংখ্যা বিভাজন তালিকার শ্রেণীর মধ্যবিন্দু এখানে দেওয়া আছে। তাহলে মধ্যবিন্দুটা যে শ্রেণীর মধ্যবিন্দু করি সেটা হলো কি? আচ্ছা, তুমি এখানে একটা জিনিস মুখস্থ রাখো, ফ্রেন্ডের নাম সার্চ করে নিম্ন তারপরেই লেখা আছে শ্রেণী সীমানা, শ্রেণী সীমানা সীমানা নিম্ন শ্রেণী সীমানা সমান, এদিকে পাত্তা দে, নিম্ন শ্রেণী সীমানা সমান মধ্যবিন্দু মাইনাস শ্রেণী দৈর্ঘ্য ভাজিত 2। নিম্ন কোন শ্রেণীর নিম্ন সীমানা, কোন শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা মধ্যবিন্দু মাইনাস শ্রেণী দৈর্ঘ্য বাই 2। আর কোন শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণী সীমানা, কোন শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণী সীমানা, ঊর্ধ্ব শ্রেণী সীমানা মধ্যবিন্দু মাইনাস শ্রেণী দৈর্ঘ্য বাই 2। এটা মুখস্থ রাখলাম। নিম্ন শ্রেণী সীমানা হচ্ছে মধ্যবিন্দু মাইনাস শ্রেণী দৈর্ঘ্য বাই 2 আর ঊর্ধ্ব শ্রেণী কোন শ্রেণীর প্লাস হবে না? এটা প্লাস হবে কোন শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণী সীমানা, ঊর্ধ্ব কথা এখানে দাও, ঊর্ধ্ব শ্রেণী সীমানা মধ্যবিন্দু প্লাস শ্রেণী দৈর্ঘ্য বাই 2। এটা মুখস্থ করে নিলাম। চলে আসে এবার এখানে 4 নম্বর, 8 এর দাগে 4 নম্বর, একটি পরিসংখ্যা বিভাজন তালিকার মধ্যবিন্দুগুলো দেওয়া আছে। এবার যে শ্রেণীর মধ্যবিন্দু 20 সেটা হলো এখানে শ্রেণী দৈর্ঘ্য, কোশ্চেনের দিকে তাকিয়ে দেখো, এখানে শ্রেণী দৈর্ঘ্য 5 আছে। পরপর দুটি মধ্যবিন্দুর মধ্যে ডিফারেন্স কত? 15, 20, 25, 30 করে চলছে না? 5 করে শ্রেণী দৈর্ঘ্য 5 আছে, শ্রেণী দৈর্ঘ্য 5। তাহলে যে শ্রেণীর মধ্যবিন্দু 20, সেই শ্রেণীটি হলো কে পারবে? যে শ্রেণীর মধ্যবিন্দু 20 সেই উত্তর পড়ে আছে, যে শ্রেণীর মধ্যবিন্দু 20 সেই শ্রেণীটি হলো, আছে কেউ? নেই। কি হবে? 20 মাইনাস 5/2, এটা ব্র্যাকেট দেবো ড্যাশ, তারপরে 20 প্লাস 5/2 মানবি নেবে, জোর করে হলো বেরোবে, ওটাই লেখা আছে। তাহলে 20 মাইনাস 5/2 মানে আসলে 2.5,
এখানে ব্র্যাকেট দেবে। এটা কত 20 প্লাস 2.5, 5 কে 2 দিয়ে ভাগ করলে কত 2.5, তাহলে দাঁড়াচ্ছে কত এটা, তার মানে 17.5 থেকে 22.5, 17.5 থেকে এই 2.5 থেকে মনে মনে 3 ধরে নাও, তাহলে 20 থেকে 3 বিয়োগ করে 17, এটা আমি 3 যে ধরলাম 0.5 বেশি ধরে বলেছি তো, যেন 0.5 এখানে দিয়ে দিতে হবে। তার মানে বি নম্বর উত্তর, বি এর এই অপশনটার সঙ্গে মিললো। ওইটা আমার ওগুলো আমার এটা আছে এটা পরেরটা কি আছে 5 নম্বর, আমার একটি পরিসংখ্যান বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু 10, প্রতিটি শ্রেণীর দৈর্ঘ্য 6, নিম্ন শ্রেণী সীমানা কে পারবে? এটা শ্রেণীর একটি শ্রেণীর মধ্যবিন্দু 10 আছে, শ্রেণী দৈর্ঘ্য 6, এখানে মধ্যবিন্দু 10, শ্রেণী দৈর্ঘ্য 6 শ্রেণী দৈর্ঘ্য পারলে হাত তোলা যাবে, বলা যাবে না মুখ দিয়ে, শ্রেণী দৈর্ঘ্য 6, তাহলে শ্রেণীটির নিম্ন শ্রেণী সীমা ইন্দ্রজিৎ 10 10 6 নিম্ন না বুঝলে শ্রেণী সীমা দেখো দাঁড়িয়ে গেছি। কত হবে? 10 মাইনাস 6 ভাই 10 মাইনাস 6/2, 10 মাইনাস 7 হবে। মানবি? হ্যাঁ মানতেই পারি এটা অবশ্য হওয়া উচিত ছিল নিম্ন শ্রেণী সীমানা, নিম্ন শ্রেণী সীমানা, এই কথাটা হওয়া উচিত ছিল। আমরা এই যে যেটা করি এই নিম্ন 0.5 বিয়োগ 0.5 যোগ যেটা ব্যাপারটা থাকে, এটা কি কন্টিনিউয়াস শ্রেণী করা হয়। কন্টিনিউয়াস শ্রেণীর ক্ষেত্রে প্রান্তীয় মানগুলোকে শ্রেণী সীমানা বলে, নিম্ন শ্রেণী সীমানা, ঊর্ধ্ব শ্রেণী সীমানা। আর যেটা অন্তর্ভুক্ত শ্রেণী হয় 1 থেকে 10, 11 থেকে 20, ওটা হচ্ছে অন্তর্ভুক্ত শ্রেণী, ওদের প্রান্তীয় মানগুলোকে বলে শ্রেণী সীমা। তার মানে এইটা যেমন এইটা এটা তোর কি শ্রেণী সীমানা হওয়া দরকার ছিল, কোশ্চেনের সীমা যে তুই তাই করে দিবি। কিন্তু আমার নেই তো, আমার নেই, আমার ছিল তো 9 নম্বর অঙ্কটা দেখবো, একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকা একটি শ্রেণীর মধ্যবিন্দু M, দড়ি আবার ভাঙে উচ্চ শ্রেণী সীমানা U বলে নিম্ন শ্রেণী সীমানাটি কত তা বের করো। একটা সূত্র মুখস্থ করবো এখানে, মধ্যবিন্দু সমান মধ্যবিন্দু, এটা সমান আছে ঊর্ধ্ব নিম্নটা লিখলো নিম্ন শ্রেণী সীমানা প্লাস ঊর্ধ্ব শ্রেণী সীমানা ভাজিত 2। চলো বলতে পারি মধ্যবিন্দু সমান নিম্ন শ্রেণী সীমানা প্লাস ঊর্ধ্ব শ্রেণী সীমানা ভাজিত 2। এটা বন্ধ হয়ে যাবে, লেখ না একটু পরে। হ্যাঁ অনেকক্ষণ ধরে চলেছে, বন্ধ হয়ে যাবে, না লিখলে পরে চলে যাবে। তাহলে এখানে 9 এর দাগে যে অঙ্কটা আছে, 9 এর দাগের A, একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকার মধ্যবিন্দু M প্রশ্নানুসারে মধ্যবিন্দু M আছে, M সমান উচ্চ শ্রেণী সীমানা U, নিম্ন শ্রেণী সীমানা কত আছে? তাহলে প্রশ্নানুসারে কি লিখব রাজত? প্রশ্নানুসারে
একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যান বিভাজন তালিকার মধ্যবিন্দু এম, এম হচ্ছে মধ্যবিন্দু, সমান হচ্ছে উচ্চ শ্রেণী সীমানা ইউ, উচ্চ শ্রেণী সীমানা ইউ বাজিত 2, আর নিম্ন শ্রেণী সীমানা কত? আর এখানে কি হবে? নিম্ন শ্রেণী সীমানা, নিম্ন শ্রেণী সীমানা সমর্থন পালক পেলাম। হ্যাঁ সূত্র অনুসারে হলো হ্যাঁ স্যার বর্গীকরণ করে দাও। 2m ইকুয়াল টু নিম্ন শ্রেণী সীমানা প্লাস ইউ, ইউটা বাদিকে নিয়ে আসি, 2m মাইনাস ইউ ইকুয়াল টু নিম্ন শ্রেণী সীমানা, এটাই উত্তর। এরপরে কি আছে? বি, এটা এ অপশন আছে, এ ছিল। একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যান বিভাজন তালিকার মধ্যবিন্দু 42, শ্রেণী দৈর্ঘ্য 10, হ্যাঁ, শ্রেণীটির উচ্চ ও নিম্ন সীমা কত? প্রথমে উচ্চ শ্রেণী সীমা, উচ্চ শ্রেণী সীমা কত লিখবো? মধ্যবিন্দু কত আছে? 42, মধ্যবিন্দু 42, আর শ্রেণী দৈর্ঘ্য কত আছে? 10, এটা হবে না? 42 প্লাস 5, এটা 47 হবে। উত্তর হয়ে যাবে বাহ। এটা উচ্চ, জান বুঝতে পারছেন এখানে এরকম করেছে, এটা উচ্চ শ্রেণীর সীমানা হওয়ার কথা, কারণ এই যে এটা শ্রেণীর সীমানা মানে অবিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন মানে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াসের ক্ষেত্রে সীমানা বলে, প্রান্তীয় মানগুলোকে সীমানা বলে। আর যেটা তোমার কি বিচ্ছিন্ন, যেটা যেমন 1 থেকে 10, 11 থেকে 20, ওটা বিচ্ছিন্ন বিভাজন তালিকা, ওদের প্রান্তীয় মানগুলোকে সীমা বলে। এটা এটা শ্রেণী সীমা হওয়ার, সীমানা উচ্চ শ্রেণী সীমানা হওয়ার কথা ছিল, কিন্তু নেই, এটাই লিখে নিন। ইউ কোথা পেলি? নিম্ন আর এটা ইউ ও আমি জানতাম না। শ্রেণী সীমা কত হবে? 42 মাইনাস 10/2 কাটলে 5, তার মানে 37 হবে। আবার এইসব সি, সি অপশনটা কি আছে? শ্রেণী সীমা পরিসংখ্যা, উপরের তথ্যের প্রথম তালিকার পরিসংখ্যা ঘনত্ব কত? পরিসংখ্যা ঘনত্ব, এই পরিসংখ্যা ঘনত্ব বের করার একটা সূত্র আছে, পরিসংখ্যা ঘনত্ব, পরিসংখ্যা ঘনত্ব সূত্রটা মুখস্থ করে নাও। ওটাকে ডাকি, ওটাকে পরিসংখ্যা ঘনত্ব সমান পরিসংখ্যা না আমি চাইছিলাম ঘনত্ব, এটা হচ্ছে এখানে কোন শ্রেণীর পরিসংখ্যা, কোন শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব, এটা সমান হচ্ছে শ্রেণীটির পরিসংখ্যা, শ্রেণীটির পরিসংখ্যা ভাজিত তোমার কি শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণীর পরিসংখ্যাকে শ্রেণী দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে পরিসংখ্যা ঘনত্ব হবে। আর কোন শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা, আপেক্ষিক পরিসংখ্যা, কোন শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা, এটা সমান শ্রেণীটির পরিসংখ্যা, শ্রেণীটির পরিসংখ্যা ভাজিত মোট পরিসংখ্যা, মোট পরিসংখ্যা, শ্রেণীটির পরিসংখ্যা ভাজিত মোট পরিসংখ্যা। এবার আমরা
ওই 9-এর দাগে যে সি ছিল সেই প্রশ্নটা শিখে যাই। শ্রেণীর সীমা দেওয়া আছে, পরিসংখ্যা দেওয়া আছে। বলছে প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব কত? প্রথম শ্রেণীর পরিসংখ্যা কত? প্রথম শ্রেণীটি হলো, প্রথম শ্রেণীটি কত আছে? তো 70 থেকে 74। প্রথম শ্রেণীটা 70 থেকে 74। হ্যাঁ, পরিসংখ্যা ঘনত্ব, পরিসংখ্যা ঘনত্ব। এখানে প্রথম শ্রেণীর পরিসংখ্যাটা আর প্রথম শ্রেণীটি হলো এটা পরিসংখ্যা কত? প্রথম শ্রেণীটা পরিসংখ্যা কত আছে? পরিসংখ্যা 3 আছে। তাহলে পরিসংখ্যা ঘনত্ব কি হবে? শ্রেণীর পরিসংখ্যা 3 ভাজিত শ্রেণী দৈর্ঘ্য। শ্রেণী দৈর্ঘ্য কত হবে? শ্রেণী দৈর্ঘ্যটা কত হবে? আছে কি বলার? পরিসংখ্যা ঘনত্ব 3। শ্রেণী দৈর্ঘ্য কত হবে? এই 74 মাইনাস 70 হবে না, 74 থেকে 70 বিয়োগ করব, হবে না। এখানে হবে না, হবে না। 5 হবে। এখানে কেন 5 হবে? আমার শ্রেণীটা কত ছিল? 70 74, তারপরে 75 76। হ্যাঁ এই সরি 79। 79 75 79 আছে না? হ্যাঁ তার মানে এটা কি? এটা এই শ্রেণীগুলো কেমন শ্রেণী? এটা অন্তর্ভুক্ত শ্রেণী। তাহলে প্রথমে এটাকে কন্টিনিউয়াস করতে হবে। তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স কত আছে? এক ডিফারেন্স। এক ডিফারেন্স থাকলে পরে 0.5 বিয়োগ 0.5 যোগ করতে হবে। এখানে এক ডিফারেন্স থাকলে 0.5 বিয়োগ 0.5 যোগ, তাহলে এখানে কত? 70 মাইনাস 0.5 আর 74 প্লাস 0.5। একই রকম ভাবে এখানে 75 মাইনাস 0.5 79 প্লাস 0.5। তাহলে এটা করলে পরে কি হবে? 69.5 থেকে 74.5। এটা করলে পরে শ্রেণী দৈর্ঘ্য 5 চলে আসবে না? হ্যাঁ, 74.5 থেকে 69.5 বিয়োগ করলে 5ই আছে। হ্যাঁ। এবার উপর নিচে 2 দিয়ে গুণ করো। 6/10, 6/10 মানে 0.6। এটা কি বেরোলো? পরিসংখ্যা বলো ঘনত্ব। এবার আপেক্ষিক পরিসংখ্যা, পরীক্ষা চাইনি। আপেক্ষিক পরিসংখ্যা, যদি এই শ্রেণীটারই আপেক্ষিক পরিসংখ্যা চাইতো তাহলে কি করতাম? শ্রেণীর পরিসংখ্যা তো 3ই, হ্যাঁ, আর মোট পরিসংখ্যা কত? এখানে মোট পরিসংখ্যা কত আছে? 3 আর 4 7, 7 5 12, 12 8 20, 20 দিয়ে ভাগ করতাম। মোট পরিসংখ্যা 20। মোট পরিসংখ্যা 20। উপর নিচে 5 দিয়ে গুণ করো। উপর নিচে 5 দিয়ে গুণ করলে কত হবে? 20 গুণন 5, তাহলে উপর হচ্ছে 15। 15/100, 15/100 মানে কি? 0.15। এটা হচ্ছে আপেক্ষিক পরিসংখ্যা। এই প্রথম শ্রেণীটার আপেক্ষিক পরিসংখ্যা। তো পরেই আছে আপেক্ষিক পরিসংখ্যা। ও শেষ শ্রেণীটার আপেক্ষিক পরিসংখ্যা বলেছে। শেষ শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা। এখানে শেষ শ্রেণীটা কত আছে? 85 থেকে 89। শেষ শ্রেণীটি হলো ডি নম্বর কোশ্চেনে চেয়েছে। শেষ শ্রেণীটি হলো, হ্যাঁ পাখা চালিয়ে নেয়। শেষ শ্রেণীটি হলো 85 থেকে 89। আর পরিসংখ্যা কত আছে? শেষ শ্রেণীর পরিসংখ্যা কত? দরকার নেই, আমাদের আপেক্ষিক পরিসংখ্যা দরকার। শেষ শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা, আপেক্ষিক পরিসংখ্যা, শেষ শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা। উত্তরটা কি? শ্রেণীর পরিসংখ্যা 88 আর মোট পরিসংখ্যা তো 20। 8/20, উপর নিচে 5 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 10, মানে 0.4 উত্তর। আপেক্ষিক পরিসংখ্যা 0.4। ই নিচের উদাহরণগুলির গুণ ও কোণগুলি চল নির্দেশ করি।
গুণ গুণ হচ্ছে গুণ যেটাকে কোনো সংখ্যা দিয়ে পরিমাপ করা যাবে না সেটা হবে গুণ, যেটা সংখ্যা দিয়ে পরিমাপ করা যাবে না এটা হচ্ছে গুণ। আর চলগুণটা যেটা সংখ্যা দিয়ে পরিমাপ করা যায়, বাস্তব সংখ্যা দিয়ে পরিমাপ করা যাবে সেটা হচ্ছে চল। এটা গুণ আর আছে চল। এবার দেখ পরিবারের জনসংখ্যা কোথায় পড়বে? পরিবারের জনসংখ্যার সংখ্যা দিয়ে পরিমাপ করা যায়, তাহলে এখানে চলের জায়গায় হবে পরিবারের জনসংখ্যা। পরিবারের জনসংখ্যা, পরিবারের জনসংখ্যাটা সংখ্যা দিয়ে মাপা যায় না, 2 জন 3 জন 5 জন যাই আছে। তারপরে কি দৈনিক তাপমাত্রা, এটাও সংখ্যা দিয়ে মাপা যায়। দৈনিক তাপমাত্রা, দৈনিক এটা কি করে আবার বলে দিন। তাপমাত্রা, আরে আজকের উষ্ণতা 40 ডিগ্রি সেন্টিগ্রেড 32 ডিগ্রি সেন্টিগ্রেড মাপা যাচ্ছে। সংখ্যা দিয়ে মাপা যায়। শিক্ষাগত মান, শিক্ষাগত মান এটা চল হবে গুণ গুণ। শিক্ষাগত মান, শিক্ষাগত মান একটা লোকের মধ্যে কতটা জ্ঞান আছে তুমি পরিমাপ করতে পারবে? পরিমাপ করা যাবে না, কারো জ্ঞানের গভীরতা পরিমাপ করা যায় না, ঠিক আছে? একটা লোকের বিভিন্ন দিকে জ্ঞান থাকতে পারে, অনেক গভীর পর্যন্ত জ্ঞান থাকতে পারে, পরিমাপ করা যাবে না। আবার মাসিক আয় কোথায় হবে? চলো মাসিক আয় পরিমাপ করা যাবে। মাসিক আয়, মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত গ্রেড এখানে হবে। মাধ্যমিক পরীক্ষায়, মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত গ্রেড, পরীক্ষায় প্রাপ্ত গ্রেড। কেউ এ গ্রেড পেয়েছে, এ গ্রেড তো একটা নির্দিষ্ট নম্বরের জন্য নয়, হয়তো 90 থেকে 100-এর মধ্যে নম্বর পেলে ডবলে দেয়, হ্যাঁ, বা 90 পেলে পরে এ এ এ গ্রেড এরকম তো বোধহয় আছে, বা না 80 থেকে 90 পর্যন্ত হলে পরে এ গ্রেড। হ্যাঁ, এবার আজকে 82 পেয়েছে, দুজনের প্রত্যেক 4-5টা ছেলে প্রত্যেকেরই এ গ্রেড, তার মানে কারোর নম্বর বোঝা যাবে ওখানে না